প্রত্যেকে ইয়ে অন কর, নিজে নিজে ভিডিও অন কর, মানে যাতে দেখতে পারি তোদের গুলা। আর কে জয়েন হচ্ছিস রে? বুঝতেও পারছি না। সকলে শুনতে পাচ্ছিস আমার কথা? ঠিক আছে, সব ক্যামেরাটা অন কর। সব ঘুমিয়ে পড়িস নাকি, আজ দেখা হবে। लास्ट मैच दादा दाঁড়াও দাঁড়াও দাঁড়াও লাস্ট বান্দা 2 মিনিট এই রে, আর গেম খেলতে হবে না, সব গেম তাই খেলছে। হ্যাঁ এই তো, প্রাঞ্জলকে দেখা যাচ্ছে। আর কই, সবগুলা অন কর। নে, শুরু করি, হ্যাঁ। ঠিক আছে, নে। ওই রেখে দে ওইভাবে, এবার দিয়ে খাতা পেন নিয়েছিস নিশ্চয়ই, দিয়ে শুরু করা যাক এবার। ফার্স্টে না আমরা করব হচ্ছে তোর যে তো ইয়ে বজ্রগ্রহণ পোর্শনটা তো আছে। হ্যাঁ, বজ্রগুণন শুরু করবো আগে। ওই 4-এর থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে শুরু করে দিলাম। বই বের কর। বজ্রগুণন কত নম্বর পেজে রে? আজকে রেকর্ডিং পাবি কি পাবি না জানি না, ঠিক আছে, লাইভ ক্লাসে রেকর্ডিং একটুখানি অসুবিধা হচ্ছে। কম্পিউটারে করলে হতো, কম্পিউটারে ঠিকঠাক লেখা পড়ে না। ট্যাবে করছি তো। দেখ, বের কর। পেজ নম্বর হচ্ছে 66। আর যে যে পারবি করে করে হোয়াটসঅ্যাপে পাঠাবি, চেক করে দেবো, ঠিক আছে। তার আগে ফার্স্টে আমি একটা শিখিয়ে দিই। দেখ, 1 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা দিয়ে করাচ্ছি। তাহলে 8x প্লাস 5y সমান 11, তাই তো? দেখ, করব কি বলতো, এটাকে না লিনিয়ার ফর্মে লিখবো। 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0 আসলো। এটা 1 নং দে। তারপরে কি আছে? 3x মাইনাস 4y সমান সমান 10। সাথে সাথে লিখবি কিন্তু 3x মাইনাস 4y মাইনাস 10, এটা সমান সমান কত? 0। তাহলে এটা 2 নং। এবার কি করতে হয়, কি লিখতে হয়? লিখতে হয় যে 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্রগুণন প্রণালীর সাহায্যে পাই। 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্রগুণন প্রণালীর
সাহায্যে পাই। তাহলে কি করতে হবে ভালো করে এটা একটু একবার বুঝে নে, যে একবার এটা বুঝবি, মানে সব অঙ্ক একই একই মানে ধাঁচের। তাহলে সবার ফার্স্টে বজ্রগ্রহণ প্রণালীর যে এটা হচ্ছে এই রকম, হ্যাঁ, ফার্স্টে নিচে আসবো, তারপর নিচ থেকে ওপরে, তারপর আবার ওপর থেকে নিচে, এই প্যাটার্নটা ফলো হবে। তাহলে কিভাবে কি হবে, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, আর এদিকে কি এক্স টু দি পাওয়ার জিরো বা কোনো কিছু নেই, এক্স বা ওয়াই বর্জিত রাশি, তার সেটা কত। এখানে এক্স এর সহগ 3, এখানে ওয়াই এর সহগ -4, এখানে কত -10। তাহলে এইগুলাকে কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। এটা রাফে করবি, হ্যাঁ, এটা রাফে। আমি তোদের একটু লেখাটা শিখিয়ে দিচ্ছি। দেখ সবার ফার্স্ট কি কি আছে, এই একজন শুধুমাত্র দেখছি যে এটা অন করে রেখেছে, আর বাকি কেউ অন করেনি। সবাই অন করবি। আরে এটা তোদের ইয়েতে আসবে না, রেকর্ডিং এ আসবে না, আমি সেরকম সেটিং করেছি। আমি শুধু কম্পিউটারে তোদের দেখতে পাবো। ওই যে দুইজন আছে। ঠিক আছে, খাতা পেন নিন। দাদা হ্যালো, আছে আচ্ছা কে আচ্ছা, কে? আছে কে কে? সবাই সবাই আছে, সবাই আছে, নে খাতা পেন নিটো। অজয়, অজয়, আদি, এই আদি। এই কথা বলে না, কথা বলে না। একটু ভাইটা খুব কথা বলে। হ্যাঁ, বন্ধ কর, তোদের ভয়েস বন্ধ কর। তাহলে কি করতে হবে, তাহলে 8, উমা 5 আর -11, উমা ঠিক আছে, 8, 5, -11, 2 নং সমীকরণে দেখ এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ -4, আর কিছু নেই যেখানে, সেখানে কত আছে, -10 ও আছে। দা এটা বেরিয়ে যাবে। 3, -4, -10। এবার কি বলেছিলাম, বজ্রগুণন প্রণালীতে কেমন ফলো হয় প্যাটার্নটা, ফার্স্টে নিচে নামবে, তারপরে উপরে উঠবে, আবার নিচে নামবে, ঠিক আছে, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে, ঠিক আছে। তাহলে কি করতে হবে ভালো করে বুঝবি। ফার্স্টে যখন বজ্রগুণন প্রণালীর সাহায্যে পাই কিভাবে লিখতে হয়, লিখবো এইভাবে, এক্স বাই, তারপরে কিছু দেবো ওয়াই বাই, একটা 1 বাই। এবার বাইটা কি লিখবো ভালো করে বুঝবি, যখন বলবে এক্স এর তলায় কি লিখবো, সেখানে এই এক্স, এটা কি ছিল, এক্স, এটা ওয়াই, এটা জেড তো না, মানে কিছুই নেই এখানে, এক। তাহলে এই যখনই এক্স এর তলায় কি লিখবো, সেই এক্স এর ঘরটাকে আমি বাদ দিয়ে দেবো, বাকি যে দুটো ঘর পড়ে বল থাকবে বল বল। সেটাকে কি করবো, ওপর থেকে নিচে গুণ করব। 5 - 10 কত হয়, 5 -10। তাহলে এই এক্স এর ঘরটা বাদ দিয়ে দিলাম, 5 -10 -50। ফার্স্টে বোঝাচ্ছি, হ্যাঁ, বোঝানোর জন্য এই এই এটা কালিটা ইউজ করছি। কত তারপরে কি, বিয়োগ, এবার নিচে করব, 4 × 11 = 44, তাহলে মাইনাসে মাইনাসে +44, ঠিক আছে। কিভাবে এক্স এর তলায় লিখলাম জিনিসটা বুঝতে পারলি, তাহলে লিখছি এখানে 5 × 10 = 50 ও মাইনাস, কাকা এগুলো কত? এটা একটা বজ্রগুণন পদ্ধতি। ও, অজয় চলে গেছে। পেজ নম্বর 66, কত বজ্রগুণন পদ্ধতি, পেজ নম্বর 66 বের কর। বজ্রগুণন পদ্ধতির 2 থেকে 4টে অঙ্ক করাবো, টোটাল 13টা অঙ্ক আছে, ঠিক আছে। 4টে অঙ্ক করালেই মানে ঠিক আছে, যে বুদ্ধিমান সে পেরে যাবে, এখানে আর কোনো কিছু নেই। এখ- এখন প্রথমেরটা করাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা করাচ্ছি। তাহলে একটু প্রথম থেকে একটু দেখিয়ে দিও তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি লিখে নিই এখানে, তারপরে বলছি, হ্যাঁ, তোরা লেট করেছিস। ঠিক আছে। ঠিক এবার কি আছে। করব, 4 আর 11 এই দুটো গুণ করব, 4 × 11 কত হয়, 44। তাহলে
সূত্রের এমনিতেই মাইনাস থাকে, তাহলে শুধু 44 লিখবো। এইবার দেখ, তাহলে আমরা বলেছি যে সমীকরণ ছিল। আচ্ছা তোরা দেখেন একটুখানি, ফার্স্টে সমীকরণ এটা ছিল, লিনিয়ার ফর্মে করার জন্য আমরা কি এনেছিলাম, 11টা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এইরকম লিনিয়ার ফর্মে আসলো, ডান দিকে শূন্য আকারে রাখতে হবে প্রত্যেকটাতে, বাদিকে এক্স যুক্ত ওয়াই যুক্ত আর এক্স ওয়াই বর্জিত যে রাশি আছে সেটা লিখেছি। এখানেও তাই, ঠিক আছে, সব এদিকে নিয়ে আসতে হবে, বাদিকে নিয়ে আসতে হবে, ডান দিক শূন্য করতে হবে। এবার তারপরে করেছি কি, তারপরে করেছি হচ্ছে দেখ এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর একের সহগ, মানে এক্স টু দি পাওয়ার 0 বা ওয়াই টু দি পাওয়ার 0 যাই বলিস না কেন, একের সহগ, সেগুলাকে আমি লিখেছি। এক 8 5 -11। দ্বিতীয় সমীকরণের থেকে 3 -4 -10 লিখেছিলাম। তার মানে এটা এক্স এর সহগ, এটা ওয়াই এর সহগ, এটা একের সহগ। যখন এক্স এর তলায় আমি লিখতে গেলাম, তখন এক্স এর ঘরটা কেটে, মানে মনে মনে একটা আঙুল চেপে বন্ধ করে রেখে দেবো। হ্যাঁ, আঙুল তো চাপা যাচ্ছে না এখানে, আমি তাও মোটামুটি ইয়েটা ফলো কর। দেখ, ভাব এই আঙুল চেপে রেখে দিয়েছি, ঠিক আছে, এটা দেখবো না। তাহলে কোন দিকে গুণ করতে হবে, ফার্স্টে নিচে, তারপর উপরে, তারপর নিচে, ঠিক আছে। ফার্স্ট গুণটা 5 গুণ 10, 5 10 -50, 4 11 44 -44। এবার ওয়াই এর ঘর লিখবো, ভালো করে বোঝ, ওয়াই এর ঘর লিখবো মানে কি, ওয়াই এর ঘর কোনটা, এটা, এটা, এটা আঙুল দিয়ে চেপে বন্ধ করবো, ঠিক আছে। এবার কি শিখেছিলাম, ফার্স্ট নিচে, তারপর ওপরে, তারপর নিচে, তার মানে কি সেকেন্ড স্টেপে কি করতে হবে, নিচের থেকে আগে গুণ করতে হবে। তার মানে 3 আছে আর -11, এই দুটোকে আগে গুণ করতে হবে। 3 11 -33, সূত্র অনুসারে বিয়োগ 8 আর -10 গুণ করলে কত হয়, 8 10 80, তাহলে -80, ঠিক আছে। দেখ তাহলে কি করলাম, কোনটা কোনটা গুণ করব, ওয়াই এর ঘর মানে এইটা বাদ, তাহলে 8 গুণ 10 আগে করব নাকি 3 গুণ 11 আগে করব, তার জন্য যে পদ্ধতি বলেছি 3 গুণ 11 আগে করব, কারণ দ্বিতীয় ওয়াই এর ঘরে ফিল করছি। তাহলে 3 -11 গুণ করলে কত হয়, 33, -33। আর এখানে যে 8 আর 10 আছে, গুণ করলে কত হয়, 8 10 80 হয়। সূত্রের মাইনাস আর 8 10 80 এর মাইনাস, তাহলে আমরা একবারে +80 লিখতে পারি। হ্যাঁ, আমি লিখে দিলাম একবারে প্লাস, না থাক, তোদের ভরসা করব না, লিখে রাখি -80। নেক্সট, একের তলায় ফিল করব, ঠিক একই কনসেপ্ট, একের তলায় ফিল করব মানে কি, একের ঘর, এটা পুরোটা ভাববো, আঙুল চেপে রেখে দেবো, এটা এটা ভাববোই না, যেটা পড়ে আছে না। তাহলে এইবার ক্রস গুণ করতে হবে, বজ্র গুণন মানে কি, বজ্র গুণন মানেই তো ক্রস গুণ। এবার ব্যাপারটা হচ্ছে কোনটা আগে করবো, 8 গুণ 4 আগে করবো না 3 গুণ 5 আগে করব, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি শিখলাম, ফার্স্ট স্টেপ ওপর থেকে নিচে আগে, সেকেন্ড স্টেপ নিচ থেকে ওপরে, থার্ড স্টেপে কি ওপর থেকে নিচে। তাহলে এটা যেহেতু একের তলায় করছি, তার মানে থার্ড স্টেপ, তাহলে 4, আচ্ছা 8 গুণ আর -4, 8 গুণ -4 এটা আগে করব, পরিষ্কার। তাহলে 8 গুণ যদি -4 করি, তাহলে কত হচ্ছে, -32, সূত্রের মাইনাস। তারপরে কি করব, 3 আর 5 গুণ করব, 3 5 15, তাহলে -15। এইটা যেটা বোঝালাম, কার কার অসুবিধা হয়েছে বল, পুরো বর্গমূলনের এই পদ্ধতিটাই মাথায় রাখতে হবে। ও কাকা, হ্যাঁ বল। ওই বর্জ্য গুণনের পরে এটা কি লিখেছে, কালি? প্রথম থেকে একটু দেখি দাও, আমরা করিনি। ওটা লিখেছি বজ্রগুণন প্রণালীর সাহায্যে পাই। হুম। পুরোটা একবার ছোট্ট করে বলছি, শুনে নে সবাই, সকলে শুনে নে, এই পদ্ধতিটা একবার যে বুঝবি সে করতে পারবি কিন্তু অঙ্ক। হ্যাঁ, এখনই তোরা অঙ্ক করে দেখাবি আমায়, আমি করতে দেবো, এটা করিয়ে নি আগে। করতে দিবা? হ্যাঁ এখনই করতে দেবো, প্রত্যেকে করে দেখাবি। ঠিক আছে, শোন পুরোটা বল। বুঝতে আছে কাকা? ফার্স্ট এর সমীকরণ ছিল, আমি কি বলছি, ডান দিকে শূন্য করতে হবে, তার মানে এই যে 11 আছে, বললি বাবা জীবন এদিকে আসো, তাহলে এটা ছিল প্লাস, এদিকে আসলে কি হবে, মাইনাস।
তাহলে 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0। এটা আমার 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার এটা? নেক্সট দেখ 3x মাইনাস 4y মানে 10 ছিল, তাহলে এই 10 কে কি করবি, বলবি চলে আয় এদিকে, তাহলে কি হবে -10, তাহলে 2 নং সমীকরণ। এবার কি লিখছি, 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্র গুণন প্রণালীর সাহায্যে পাই, তাহলে কি লিখতে হবে, x বাই কিছু y বাই কিছু ফাঁকা রেখে দিবি, x বাই y বাই 1 বাই। এইবার নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমরা এই যে সমীকরণ দিয়েছি, এখানে x এর সহগ কত 8, এখানে y এর সহগ কত 5, 1 এর সহগ কত -11। দ্বিতীয় সমীকরণটা, এখানে x এর সহগ কত 3, y এর সহগ কত -4, 1 এর সহগ কত -10, তাই তো? তাহলে এগুলাকে একটু সাজিয়ে লিখবো। দেখ লিখেছি 8, 5, -11, দেখতে পাচ্ছিস ফার্স্ট লাইনে। দ্বিতীয় সমীকরণটা থেকে 3, -4, -10 লিখে নিয়েছি। এবার কি করলাম, ভালো করে বোঝ, যখন আমি x এর তলায় সংখ্যা লিখবো, যখনই x এর তলায় সংখ্যা লিখবো, তাহলে এইটা আমাদের x এর ঘর কোনটা, এটা y, এটা 1 এর ঘর, তাহলে x এর ঘরটা আঙুল চেপে বন্ধ করে রাখবো। হ্যাঁ, তাহলে এটা ভাববো নেই, তাহলে কি থাকলো, এই চারটে থাকলো। বজ্র গুণন প্রণালী মানে কেমন, এরকম ক্রস গুণ করবি, ক্রস গুণ করতে হবে তোকে একদম নিশ্চিত। এইবার কোনটা আগে করবি, 5 গুণ 10, এই 5 গুণ 10 -10 এটা আগে করবো, নাকি -4 আর -11 এটা আগে করবো? এর জন্য একটা রুলস আছে। রুলস কি বললাম, তুই পাহাড়ে আছিস, পাহাড় থেকে নিচে ঝাঁপ মারলি, আবার নিচ থেকে পাহাড়ে গেলি, আবার পাহাড় থেকে ঝাঁপ মারলি। হ্যাঁ, মানে তোদের এখানে উন্নতি শিখরে ছিল ক্লাস 8-এ, তোরা এইখানে চলে আসছিস 9-এ অবনতি, 10-এ এই উন্নতি, 11-এ অবনতি, আবার 12-এ গিয়ে উন্নতি, এইভাবে মনে রাখবি। হ্যাঁ, উন্নতি করছি। আচ্ছা তাহলে কি করলাম, 5 আর 10 গুণ করলে 5 10-এ -50, আর 4 আর 11 গুণ করবো, 4 11 44। দেখ 4-এর আগেও মাইনাস আছে, 11-এর আগেও মাইনাস আছে, তাহলে +44 হয়। আর আমাদের সূত্রে সবসময় মাইনাস একটা দিতে হয়, তাহলে -44। এইবার y এর ঘরটা কি করে ফিল করছি ভালো করে বুঝবি, এটা x, এটা y, এটা z। তাহলে y এর ঘর যখন ফিল করব, y এর যে নিচে যেটা আছে, এই লাইন ভাববো নেই, লাইন ভেবে নিলাম নেই, ঠিক গেম আছে? আল্লাহ হাফেজ। এই কথা শোনা যাচ্ছে তোদের, মাইক অফ কর, আর পড়াশোনা বাদ দিয়ে এবার গেম খেলবি তোরা আবার। তাহলে y এর ঘর এটা, তাহলে y এর ঘরটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে বাকি যেটা আছে সেখানে 8 আর 10 আর 1 আর 3 এই দুটো গুণ করতে হবে। এবার চ্যালেঞ্জ হচ্ছে আমার কাছে কোনটা আগে করব, কোনটা আগে করব। আমাদের এই রুলস অনুযায়ী y এর ঘর যখন ফিল করব তখন নিচেরটা আগে করব, তাহলে 3 আর 11 গুণ করব, 3 11 33, চিহ্ন কি, 3 এর 3 এর আগে প্লাস আর 11-এর আগে মাইনাস, -33। আর তারপরে 8 গুণ 10 করলে 80, তাহলে -80 সূত্রের মাইনাস। ঠিক একই রকম ভাবে যখন আমরা 1 এর ঘর ফিল করছি তখন কি করছি, 1 এর ঘরটা ফিল করার সময় না, একের ঘর ফিল করার সময় তখন 1 এর যে সহগগুলো ছিল সেগুলা কি কি, এই যে এই লাইনটা পুরোটা, এই লাইনটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাকি যেটা থাকছে সেটা কি করবো, 8 আর 4 -4, 3 আর 5 এই দুটো গুণ করতে হবে। কোনটা আগে গুণ করবো, 8 4 8 32 আগে গুণ করবো, তারপরে কি -3 5 15। ব্যাস, এই ছিল। এটা যে যে বুঝতে পেরেছিস তার অঙ্ক অনায়াসে হবে। বা কি লিখতে পারি, x বাই -50 আর -44 কত হয়, -94 সমান সমান y বাই, দেখ এটা কত হবে, 80 মাইনাসে মাইনাসে, এখানে দেখ মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 80 থেকে আসলে 33 বাদ দিলে কত হচ্ছে, একটু ভাই 47, তাই তো? আর তো অনলাইন ক্লাস না করে গেম খেলবে বলছে, কি বলছে?
47। আচ্ছা, 1/, তোদের মাইকটা বন্ধ করিস। ও কাকা, হুম। পাথর গেম খেলার জন্য ডাকছে আমাদের। আচ্ছা, কালকে পড়া আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বলছে কালকে অনলাইন পড়তে আয় হবে গেম তো। খেলবো। তো তারপরে তাহলে দেখিস। তাহলে মাইকটা অফ করলাম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই বললাম তোরা সবাই ইয়েগুলা অন কর, ক্যামেরাগুলো অন কর, সব কেউ শুনছিস নে। অনলাইন না, এখানে তো আর যে মারতে পারছি না। আমরা খুলে অফলাইনে রেখেছি কাকা। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া, কালকে করতে দেবো যেগুলো অন করেনি। কালকে আসবি তো পড়তে, দেখাচ্ছি আমিও। তাহলে আমরা কার? আমি কি এ দিচ্ছ? আমি, হ্যাঁ এই যে সব এবার ওদের হচ্ছে সম্পূর্ণ করছে। ভয়ে, সম্পূর্ণ ভয়ে খুলেছে। হ্যাঁ। ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, ও ওর এবার ওই মাইকটা বন্ধ কর। এইগুলো সব খুলছে আস্তে আস্তে। এখনো খুলে আমিও দিয়েছে করিনি। ড্যাড, সব ভয়ে ভয়ে কাকা। হ্যাঁ, কথা ভয় তুমি দাঁড়া, কালকে আসুক না। সব ওয়ান ট্যাপ দিবা। চল, শোন, এবার দেখ, -32 আর -15 কত হয়? -47। লিখে নে, -47। এবার কি, আমরা এই এক্স এর সাথে একবার একের এই সহগ তুলনা করব, আর একবার করব কি, y/47 সাথে একবার একের সহগ তুলনা করব। তাহলে লেখ, সুতরাং সুতরাং x/-94 সমান সমান 1/-47, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি। তাহলে বা এক্স মানে কি হবে, 94/47। তাহলে 94-কে 47 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, বা এক্স সমান সমান 2। তারপরে আবার লিখবি সুতরাং y/47 সমান সমান 1/-47, বা y সমান সমান 47/-47। তাহলে এক্ষেত্রে y মানে কত হবে, -1। ব্যাস, লিখে দে। সুতরাং নির্ণেয় সমাধান, x সমান সমান 2, y সমান সমান -1। এটা শেষ। তো এক একটা হয়ে গেলে দুইটা করবো। হ্যাঁ, হ্যাঁ, 2 করবি, 2, 3, ঠিক আছে। সকলের জন্য 2, আবির, প্রাঞ্জল, সম্পূর্ণা, তোদের জন্য 2, 3, 4, সব সেম। যে কটা পারবি কর। 2 করার জন্য সকলকে 7 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, নে। এ দেখ, 10টা 19 বাজে, 10টা 20 বাজে, 10টা 26 বা 27 আমি মধ্যে আমি চেক করব, ঠিক আছে। আর সম্পূর্ণা, তারপরে হচ্ছে ইয়ে, ওর নাম কি, প্রাঞ্জল, আবির, তোরা 2, 3, 4 পারলে 4ও করার চেষ্টা কর। অর্পিতা, বুঝতে পেরেছিস? কর, সকলে 2 কর একই রকম ভাবে করে হোয়াটসঅ্যাপে পাঠাবি।
আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে করে পাঠা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সম্পূর্ণ আর প্রাঞ্জল পাঠিয়েছিস, দেখছি তোদেরটা। সম্পূর্ণ দ্বিতীয় পোর্শনটা কই? দাদা তিন করবো? হ্যাঁ, হ্যাঁ 3 কর, 3 কর। তোদের এটা দেখে দিচ্ছি আমি। প্রাঞ্জলের ঠিক আছে, হাতের লেখাটা শুধু ঠিক কর। প্রাঞ্জলের ঠিক আছে, আর সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না তারপরে কি করেছে। চল 25 বাজে, শুরু করি বরং। দুই নম্বর করাবো না 3 নম্বর করাবো? সবই একই রকম, চল 2 নম্বর যেহেতু বলেছি 2 নম্বরই করিয়ে দিই। দুই নম্বর কোশ্চেন আবির করে দেখালি নে। 3x - 4y = 1, বা 3x - 4y - 1 = 0। এটা 1 নং।
তারপরে কি আছে 4x সমান সমান 3y প্লাস 6 বাদে সবগুলাকে বাদিকে নিয়ে আয় 4x মাইনাস 3y মাইনাস 6 সমান 0 এটা 2 নং। এইবার কি 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্রগুণন প্রণালীর সাহায্যে পাই 1 ও 2 নং প্রণালীর আরে ছি 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 ছি, প্রণালী বলছি কেন 1 ও 2 নং সমীকরণ থেকে সমীকরণ থেকে বজ্র গুণন প্রণালীর সাহায্যে পাই। তাহলে কি পাবো দেখ ভালো করে বুঝবি। তাহলে আমরা ছোট্ট করে এক জায়গায় লিখে নেব x এর সহগত। এখানে দেখ কি কি আছে 3 মাইনাস 4 মাইনাস 1 তাই না 3 মাইনাস 4 মাইনাস 1 3 মাইনাস 4 মাইনাস 1 আর দ্বিতীয় সমীকরণটায় কি আছে কি কি আছে 4 আছে মাইনাস 3 আছে মাইনাস 6 আছে। তাহলে সেটা লিখ 4 মাইনাস 3 মাইনাস 6 সব বোনার আবির পাঠিয়েছিস আমি দেখছি দাঁড়া তোরা 3-এরটা কর 1 আর 2 কি হলো কার ভুল হলো তাহলে এ আবির ভালো করে কর হুম আচ্ছা এবার দেখ তাহলে যখন আচ্ছা ও আগে লিখে নি তাহলে x বাই কিছু একটা হবে y বাই কিছু একটা হবে 1 বাই কিছু একটা হবে। তাহলে কি হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব এখান থেকে ছোট্ট করে বোঝাচ্ছি। তাহলে কি বলেছিলাম যখনই আমি এটা x আছে এটা y আছে এটা একে সহগ তাই তো যখন x এর তলায় কি লিখবো এটা যখন বের করতে যাব তখন না এই x এর তলায় যেটা আছে এটা ভাববো নেই আঙুল দিয়ে রেখে দেবো ঠিক আছে। তারপর বজ্রগুণন প্রণালী মানে কি ক্রস গুণ। এবার কোন গুণটা আগে করব মনে পড়ছে এইরকম নিচে নামা ফার্স্টে তাহলে -4 আর -6 আগে গুণ করব কত হয় 24 হয় মাইনাস সূত্রের জন্য মাইনাস মাইনাস কত হবে 3 আর -1 গুণ করলে -3 -1 গুণ করলে কত হয় 3 হয় ঠিক আছে। তাহলে 24 -3 তাহলে ঠিক y এর ঘরে কি করব তাহলে y এর তলার সংখ্যা ভাববো নেই আঙুল দিয়ে চাপে রেখে দেবো তাহলে বজ্রগুণন মানে ক্রস গুণ। তাহলে কোন গুণটা আগে করবো এবার 4 আর -1 এইটা আগে করব কারণ কেন নিচে ওপরে তার মানে এবার কোণার থেকে ওপরের কর্নারে উঁচুতে যেটা আছে সেটা আগে গুণ করতে হবে। তাহলে গুণ কর তাহলে -4 আর এদিকে কত দেখ কি ছিল 3 আর -6 3 6 কত হয় 18 হয় -18 হয় আর সূত্রের মাইনাস আর এই মাইনাসে +18 একবার লিখে দিতে পারি আমরা তাহলে +18 লিখলাম। এবার এবার একের তলায় লিখছি তার মানে কি তার মানে হচ্ছে একের যে সহগ এটা আমরা ভাববো নেই বাকিটার ক্রস গুণ হবে। এবার ক্রস গুণ কোনটাকে করব ফার্স্ট নিচে নামলো ওপরে উঠলো আবার নিচে নামলো তার মানে কি 3 আর -3 আগে গুণ করব 3 তিরিক্ষে 9 তার মানে -9 আর এদিকে 4 4 16 -16 সূত্রের মাইনাস আর এখানে -16 তাহলে +16 হয়ে গেল বা x বাই 21 সমান সমান y বাই 14 সমান সমান 1/16 থেকে 9 বাদ দিলে কত হয় 7 হয় ঠিক আছে 16 থেকে 9 বাদ দিলে 7। তাহলে সুতরাং x বাই 21 সমান সমান 1/7 তাহলে এখান থেকে কি বলতে পারি বা x মানে কত হবে 21/7 বা x মানে 3 অপর আরেকটা কি সুতরাং y বাই 14 সমান সমান 1/7 বা
ওয়াই মানে কত হবে 14/7। 14কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2। ঠিক আছে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 3 আর y সমান সমান 2। শেষ। আচ্ছা শোন, তাহলে হোমওয়ার্ক তোদের কি কি দেখ, একই টাইপের, একই টাইপ, 3 4 দুটোই হোমওয়ার্ক। 5 6 একটুখানি ইয়ে আছে, ওটা আমি করিয়ে দিচ্ছি। তারপরে 5 6 7 8 এই চারটে একটু পরে বলছি, একটা কি দুটো করাবো ওখান থেকে। 9 হোমওয়ার্ক। এবার 10 11 12 13 এগুলো একই টাইপের, কিন্তু এ বি দিয়ে আছে তো তোদের সমস্যা হতে পারে, ওটা আমরা পরে দেখছি। তাহলে সবার ফার্স্টে 5 6 7 8 এই যে চারটে অঙ্ক আছে, তার মধ্যে একটা অঙ্ক আমি করিয়ে দেবো, একটা তোরা করবি। কোনটা করাবো বল, আর বাকি দুটো বাড়ির কাজ থাকবে। বল বল, ততক্ষণে সব যারা যারা করেছিস তাদের অঙ্কগুলো চেক করে দিচ্ছি। কোনটা করাতে হবে বল আমায়। 5 বা নাহলে 6 করাও। 5 বা 6? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 6 করাচ্ছি, 7 তোরা এখন করবি, হ্যাঁ, না হলে আমি করিয়ে দেবো। 6 আর 7 করাচ্ছি, তাহলে 5 আর 8 বাড়ির কাজ থাকবে, এখানে লিখে নে। 5 আর 8 বাড়ির কাজ মানে কালকে দেখাতে হবে। আমি জানি তোদের একটু চাপ পড়বে, কিন্তু করতেই হবে রে। সম্পূর্ণ ঠিক আছে, প্রাঞ্জলে 3ও করা হয়ে গেছে। বাহ, দারুণ এগোচ্ছিস তুই। এবার ধরে রাখতে পারলে প্রাঞ্জল ভালো ফল করবে এবার। আর আবির একটু ঝিমিয়ে পড়েছে, কদিন বেশ ভালো অঙ্ক করছিল। কাকা 3 4 দাদা দুটো। দেখি সম্পূর্ণও বেশ ভালো করছে মনে হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। এই তোরা কেউ করে দেখাচ্ছিস না তো? প্রিয়াংশু তুই তো বেশ ভালোই ছিলিস মনে হলো। ওদের কথা ছেড়ে দে, ওরা ফাঁকি বাজবে আর। চল করি দি, হ্যাঁ। তাহলে 6 নম্বর করাচ্ছি। কোশ্চেন নম্বর 6, প্রত্যেকে টুকে নে। x/5 প্লাস y/3। ও কাকা নেটই পাচ্ছে না আমাদের। হ্যাঁ, না না, আমাদের দুজন কাকা নেটই পাচ্ছে না। আচ্ছা শোন, জিও সিম তাহলে এখানে এখানে কাকা দেখ নেটওয়ার্কই আসছে না তোমার। শুনতে পাচ্ছে না কিছু। যে সমীকরণটা আছে 3টের আছে না, তাহলে আমি এটা সমান 0 লিখলাম, আর একটা দাগ দিয়ে বা তুই পাশে x/4 মাইনাস y/3 মাইনাস 3/20 এটা সমান 0 লিখলাম। ঠিক আছে, বা লসাগু কত, 3 5 15, তার মানে 3x প্লাস 5y সমান সমান 0। বা এখান থেকে স্পষ্টতই 3x প্লাস 5y মানে কত হচ্ছে 0। এটা 1 নং সমীকরণ দিলাম। আর ডান দিকে 4 3 আর এদিকে 20, লসাগু কত, লসাগু হচ্ছে 60। তাহলে 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 15, তার মানে ওপরে কত হবে 15x মাইনাস 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 20,
তাহলে 20y মাইনাস 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 তিরিক্ষে 9 সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 15x মাইনাস 20y মাইনাস 9 সমান 0। এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখ। এটুকুনি আশা করি সবাই বুঝতে পেরেছিস, কারণ এতদিন ধরে পড়াচ্ছি। এই সমস্ত জিনিস তো আশা করি হয়েছে ক্লিয়ার অনেকের। এইবার কি লিখবো? 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্র গুণন প্রণালীর সাহায্যে পাই। একই গল্প। তাহলে আমরা কি করব? এক্স ওয়াই আর জে মানে 1 এর সহগ লিখবো। এখানে এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ কত 5। এখানটায় শূন্য মানে একের সহগ কত কিছু নেই মানে 0। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা দেখবি সহজ হবে। পাশে রাফে লিখছি 3 5 0, আর নিচে দ্বিতীয় সমীকরণ থেকে কি পাচ্ছি? দেখ 15 মাইনাস 20 মাইনাস 9 লিখে নে। 15 মাইনাস 20 মাইনাস 9। তাহলে যখনই এবার কি করতে হয় আমাদের? এক্স বাই কিছু একটা হবে সমান ওয়াই বাই কিছু একটা হবে, 1 বাই কিছু একটা হবে। যখন এক্স এর তলার সংখ্যাটা লিখবো তখন এই যে এক্স এর তলায় যেটা আছে এটা ভাববো নেই। তাহলে এই যে বাকি চারটের কি করতে হয় আমাদের? বজ্রগুণন করতে হয়। বজ্রগুণনে সেই একই লজিক, ফার্স্টে নিচে নামলি, ওপরে উঠলি, আবার নিচে নামলি। তাহলে নিচে নামলি মানে কি? 5 আর 9 আগে গুণ করবি, এই ক্রস সেকশনটা 5 9 45 হয়, আর তারপরে কত 20 গুণ 0 করলে 0 হয়। তাহলে মাইনাস 45 একবারে লিখে রাখলাম। এবার কি বলেছে? ওয়াই। দেখ ওয়াই এটা না, তাহলে এটা ভাববি নেই। তাহলে বাকিটার বজ্রগুণন হবে। এবার বজ্রগুণন হওয়ার জন্য কোনটা আগে গুণ করব? সেকেন্ড স্টেপ মনে পড়ছে? 15 আর 0, 15 0 0ই হয়। 0 মাইনাস 3 9 27 মাইনাস 27, 0 মাইনাস মাইনাস 27। আর 1 বাই মানে কি? একে সহগ যেটা আছে সেটা ভাববো নেই, আঙুল দিয়ে চেপে রাখবি তোদের খাতায়। ঠিক আছে, আমি এখানে যেখানে লাল কালার দিয়ে এটা ইয়ে করে দিয়েছি ওটা তোরা খাতায় আঙুল দিয়ে চেপে রাখবি। 3 কুড়িং 60, 3 15 5 15 75, তাহলে মাইনাস 60 মাইনাস 75, মাইনাস 60 মাইনাস 75। এইটুকুনিতে কারো কোনো অসুবিধা থাকলে আমায় বল। নেই? ঠিক আছে, তাহলে এগোলাম। বা এক্স বাই মাইনাস 45 সমান সমান ওয়াই বাই কত? মাইনাসে মাইনাসে প্লাস 27 সমান সমান 1 বাই 60 আর 75 যোগ করলে কত হবে? 6 6 12 1 13 মাইনাস 135, মাইনাস 135। তাহলে এবার কি করব? একবার এটার সাথে এটার তুলনা করব, আর একবার এটার সাথে এটার তুলনা করব। দুইবার তুলনা করলেই আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে আসবে। আর মনে রাখি বজ্রগুণন হতে যে 4টে পদ্ধতি আছে: অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন, সবার বাপ। ঠিক আছে, মানে এই ও এর কাকা, চেয়ে সহজে করা যাবে না। হ্যাঁ বল। ও কাকা, একটু হ্যাঁ তিনেরটা বল। একটু দেখে দাও না। আচ্ছা দেখছি, এটা তিনেরটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দেখছি দেখছি, এটা বুঝতে পেরেছিস কি? আমাদের নেট শেষ হয়ে গেছিল কাকা, তারপর রিচার্জ করলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য নেটওয়ার্ক পাচ্ছে না, তোমাকে বলে যাচ্ছে তুমি শুনতে পাচ্ছ না। হটস্পট নিলাম রিচার্জ। ও ঠিক আছে। তিনের অঙ্ক পাঠিয়েছিস? তিনেরটা করিয়ে দিতে বলছিস তোরা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু পরে করিয়ে দিই ওটা, কারণ একই ঠিক টাইপের তো। আছে।
আগে আমরা টাইপগুলো কভার করে নিই। তাহলে তুলনা কর, সুতরাং এক্স বাই -45 সমান সমান 1/-135, বা এক্স সমান সমান কত হবে? তাহলে এই যে 45 ছিল ওটা উপরে চলে গেল, তাহলে -45/-135, মাইনাস মাইনাস কেটে গেল। 45-এর ঘরে নামতা যে পারিস সে খুব সহজে অনায়াসেই করতে পারবি। কত হয়? 3 45-এ 135 হয়, 3 45-এ। তাহলে বলতে পারি বা এক্স সমান সমান 1/3। আর ডান দিকে লেখ y/27 সমান সমান 1/-135, বা y মানে কত হবে? 27/-135। আচ্ছা, 27 দিয়ে কি কাটাকাটি যায় কি যায় না? দেখ, 7-এর ঘরে নাম, তারপর 5 7 35। চল একবার চেক করেই দেখে নিই। 27-কে 5 দিয়ে 5 7 35, 5 হাতে 3, 5 10 3 13, মিলে গেল। তাহলে কত হবে? কাটাকুটি কর। 5। বা y সমান সমান কি? -1/5। তাহলে এটাই উত্তর, আর কিছু করার নেই। একটু উত্তরটা চেক করিস তো কেউ, কেমন কেমন লাগছে। কাকা এটা কতটা একটু পিছিয়ে দাও। এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। হুম, 1/3 - 1/5, ঠিক আছে। যারা যারা বুঝতে পেরেছিস তারা তারা 7-এর অঙ্কটা করবি, ঠিক আছে। আর যারা যারা বুঝতে পারিসনি তাদের জন্য এই অঙ্কটা আমি একবার বলবো। যারা বুঝতে পেরেছিস তাদের দেখার দরকার নেই, এটা আরেকবার রিপিট করছি আমি। আগে উত্তরটা লিখে নিই। নির্ণেয় সমাধান। এক্স সমান সমান 1/3, ওয়াই সমান সমান -1/5। এক্স সমান সমান 1/3, ওয়াই সমান সমান -1/5। কতটা দাদা? সম্পূর্ণ 4টা দাদা করে কত ফেলেছিস? নম্বর অঙ্ক? ঠিক আছে। আমি কাকা পরপর করতে করতে যাচ্ছি, আর কালকে তো ঠিক দেখাতেই আছে, হবে তোমাকে। হুম, ভালো করেছিস। তুই এই 6-টা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, 6টা করেছি। আচ্ছা ঠিক আছে, 7-এরটা করে ফেল তাহলে। আমি এটা চেক করে দিচ্ছি। তার আগে বলে দিই ওদের আর একবার। দেখ, পার্থ ক্যামেরা খুলেছে মনে হচ্ছে। কিরে, গেম খেলছিলিস নাকি? তুই বল বল, দেখতে পাচ্ছি। তাহলে আমার ক্যামেরাটা একটু অন করি। দাঁড়া। ও, আমি অন করতে পারবো না, বুঝলি তো। স্ক্রিন শেয়ার আছে না আমার। পার্থ, বুঝতে পেরেছিস? আবিদের দেখেছিস কত সুন্দর হাতে তালি দিচ্ছে? অঙ্কটা করে দেখা। তোদের এই ইমোজি কিন্তু রেকর্ডিং হচ্ছে।
হটস্পট দাও না বাবা, হটস্পট দাও না। চল শুরু করি নেক্সট অঙ্কটা। কত নম্বর কোশ্চেন? 7 নম্বর কোশ্চেন। ও কাকা 6টা দেখি দাও, ও আরে ভুলে গেছি রে। আমরা করতে ভুলে গেছি আমরা কাকা। করিনি। ও দেখে নে, দাদা 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 করিনি। অঙ্কটা এই ছিল। তাহলে দেখ, মানে অঙ্কতে কি ছিল বলতো, এটা সমান এটা সমান শূন্য ছিল। তাহলে আমি ইন্ডিভিজুয়াল লিখলাম এটা সমান শূন্য, এটা সমান শূন্য, এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, প্রশ্নে এইভাবে দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে 3 আর 5 আর 3-এর লসাগু কত? 15। তাহলে 3x প্লাস 5y, 3x প্লাস 5y বাই 15 সমান শূন্য। তাহলে 15 যখন শূন্যর সাথে গুণ হয়ে গেল, শূন্য হয়ে গেল। 3x প্লাস 5y মানে শূন্য। 1 নং সমীকরণ। এবার এখানে 4, 3 আর 20 এর লসাগু কত? 60। 60কে যখন আমি 4 দিয়ে ভাগ করছি 15 হয় 15x। 60কে 3 দিয়ে ভাগ করলে 20 হয় 20y। 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, 3 তিরিক্ষে 9 হয়, সমান শূন্য। তাহলে 60 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয়ে যাচ্ছে। 15x মাইনাস 20y মাইনাস 9 সমান শূন্য। আশা করি এইটুকুনি সকলে ক্লিয়ার। কেউ বুঝতে না পারলে বলতে হবে আমায়। হ্যাঁ, 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্রগণন প্রণালীর সাহায্যে পাই। ভালো করে বুঝবি, এই জায়গাটায় যে বুঝে যাবে পুরো অঙ্ক সে রাজ করবে। 3, 5 ওয়াই ছগ, একে ছগ কিছু আছে, কিছু না থাকলে শূন্য লিখতে হবে। তাহলে কি লিখবো? 3, 5, 0। খুব বেশি হলে তোরা যদি ভাবিস যে অসুবিধা হচ্ছে, তোরা না এই যে যেটা এটা রাফে লিখছিস, এর উপরে এক্স লিখবি, এটা ওয়াই লিখবি, এটা 1 লিখবি। ঠিক আছে? যদি অসুবিধা মানে তোর মনে হয় লিখতে পারিস, সেটা কোনো অসুবিধা নেই, রাফ করছিস। এবার এক্স এর তলায় 45 মাইনাস 45 কি করে লিখলাম? যখনই এক্স এর তলায় লিখবো তখন এই যে এক্স যুক্ত যেটা আছে না, এটা ভাববো যে আমরা কি, এটা এটা ভাব নেই, আঙুল দিয়ে রেখে দেবি। তাহলে বাকি যেটা পড়ে 4টে রাশি পড়ে আছে, এরকম ক্রস গুণ, এটাই তো বজ্রগুণন। এবার হচ্ছে তোর কাছে চ্যালেঞ্জ হচ্ছে 5, 9, 45 আগে করবি নাকি 20 গুণ 0 আগে করবি, এটা চ্যালেঞ্জ। সের জন্য বলেছিলাম কি ফার্স্টে নিচে নামবি, তারপর উপরে উঠবি, তারপর নিচের নামবি। তাহলে 5, 9, 45, আগে মাইনাস আছে তাই মাইনাস 45, মাইনাস 20 গুণ 0 করলে 0 হয়, তাই মাইনাস 0টা লিখিনি আমরা। এইবার নেক্সট ওয়াই এর তলায় কি হবে সেটা কি করে ঠিক করব? ওয়াই এর ঘরে যেটা আছে সেটা আমরা হাত দিয়ে বন্ধ করে রাখবো। তাহলে 4টে সংখ্যা পড়ে থাকবে। বজ্রগুণন মানে কি? ক্রস গুণ। এবার চ্যালেঞ্জ হচ্ছে আগে কোনটা গুণ করব? আগে অবশ্যই নিচ থেকে, তার মানে 15 গুণ 0 কত হয়? 0। এর এক 0 লিখেছি। সূত্রের বিয়োগ 3, 9, 27 মাইনাস 27, কারণ 9 এর আগে মাইনাস আছে। একই রকম ভাবে যখন এই 1-এর তলায় লিখবো তখন এই 1-এর এইটা ভাববো নেই, তাহলে 4টে সংখ্যা থাকছে, এদের মধ্যে বজ্রগুণন করতে হবে। কোনটা আগে গুণ করব? নিচে নামলো উপরে উঠলো, নিচে নামলো মানে কি ওপর থেকে কর্নার, এই কর্নারটা 3 গুণ 20, 3 20 60 মাইনাস 60, সূত্রের মাইনাস 5, 15 75 মাইনাস 75, এই আসলো। এবার করলাম কি? যোগ বিয়োগ করলাম, এটা 135 আসছে। এবার এটার সাথে একবার এটার তুলনা, এটার সাথে একবার এটার তুলনা, ব্যাস। তাহলে এক্স বাই 45 মানে 1/100 মাইনাস 135, তার মানে এক্স মানে কত হচ্ছে? 45/135, মানে কাটাকুটি করলে 1-এর 3, 1-এর 3। আর ওয়াই বাই 27 মানে 1/-135, মানে ওয়াই মানে কত হবে? 27কে বললি যা ওপাশে চলে যা, 27/-135। তাহলে কতবারে কাটাকাটি যায়? 5 বারে। তাহলে মাইনাস 1-এর 5, তারপরে অঙ্ক শেষ। আশা করি বোঝা গিয়েছে। 7-এর অঙ্কটা করিয়ে দিই। x/2/7 প্লাস y-x/4 সমান সমান 2x মাইনাস 8। এই আমার সংখ্যা ছিল, পুরো সমীকরণটা। তাহলে কি করতে হবে? লসাগু ছাড়া তো কোনো উপায় নেই, লসাগু করে ফেল।
কত 7 আর 4-এর 4 7 28, তাহলে 4 দিয়ে গুণ করে দে 4x প্লাস 8 প্লাস 7y মাইনাস 7x সমান সমান 2x মাইনাস 8, বা দেখ 4x, আচ্ছা 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 আচ্ছা, এবার একটা জিনিস বোঝ, এখানে দেখ 4x আছে মাইনাস 7x আছে, 4x থেকে 7x বাদ দিলে কত হয় মাইনাস 3x, তাই তো? তাহলে ওইভাবেই লিখে দিই আমরা, তাহলে 7y মাইনাস 3x প্লাস 8 সমান সমান 28 দিয়ে গুণ করে দে, 28 দোকানে 56x মাইনাস 28 গুণ 8, আর একটা 64, 4 হাতে 6, 8 দোকানে 16 আর 6 22, 224 মাইনাস 224। এবার এই ক্ষিপ্ত রাশিমালা গুলো একদিকে সবগুলোকেই নিয়ে আসবি, তাহলে 7y মাইনাস 3x, এই 56x কে আমরা কি করছি এ পাশে নিয়ে আসছি মাইনাস 56x প্লাস 8, প্রাঞ্জল তোর ইয়েটা ভয়েসটা অফ কর, আওয়াজ আসছে। আচ্ছা 224কে আমি এ পাশে নিয়ে এসেছি, তাহলে প্লাস হয়ে গিয়েছে, সমান সমান কত, সমান 0, কিচ্ছু না, শুধু যোগ বিয়োগ মানে লসাগু করে যোগ বিয়োগ করছি, এ পাশে সব বাদিকে নিয়ে আসতে হবে। এবার একটু যোগ বিয়োগ কর, যা হবে, তাহলে আচ্ছা একটু একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, এক্সটা আমরা আগেই লিখছি, হ্যাঁ, তাহলে দেখ কি কি আছে, মাইনাস 3x আর মাইনাস 56x কত হয়, 56 3 59, তাহলে লিখবি মাইনাস 59x প্লাস 7y, আচ্ছা 224 আর 8 যোগ করলে কত হয় 232 সমান 0, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখ। এইবার যদি আমার কোনো ক্যালকুলেশন মিস্টেক হয় তোরা দেখতে পারলে বলবি, হ্যাঁ, কারণ কথা বলতে বলতে ক্যালকুলেশন করলে অনেক সময় মিস হয়ে যায়। তারপরে দেখ 2y minus 3x by 3 plus 2y সমান সমান 3x plus 4, এটা আমার দেয়া ছিল, তাহলে কি করতে হবে লসাগু কর, এই 2y এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে জানিসই, এর তলায় কিছু নেই মানে তো 1 আছে, এটা বুঝে নিতে হবে, 3 আর 1 এর লসাগু 3 হয়, তাহলে 3, তাহলে উপরে 2y minus 3x ই থাকলো, তাহলে এই 3 দিয়ে কি করতে হয় এই 2y কে গুণ করতে হয়, তাহলে কত হয় 6y প্লাস 6y সমান সমান 3x প্লাস 4, বা দেখ 2y আর 6y যোগ করলে কত হয় 8y, তাহলে 8y মাইনাস 3x নিচে কত 3 সমান সমান কত 3x প্লাস 4, বা 8y মাইনাস 3x মানে কত হবে, এই 3 দিয়ে না আমরা গুণ করে দেবো এটাকে, তাহলে 9x প্লাস 12, তাহলে 9x প্লাস 12, এই অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক, হ্যাঁ, এমনিতে করাতামই না, তাও দেখলাম সিলেবাসটা শেষ হচ্ছে না, তাই বজ্রগণন প্রণালীটা শিখিয়ে দিই, আর ওই 8.5টা তোদের রেকর্ডিংই দেবো, হ্যাঁ, ওটা বলেছি তোদের মঙ্গলবারে ওখান থেকে করতে দেবো, আর আগামীকাল তোদের তো ইয়েটা শেষ হয়ে গেল আজকে বহুপদী সংখ্যামালা, ওখান থেকে অঙ্ক করতে দেবো,
আর অঙ্ক করতে দেওয়ার পরে আগামীকাল সামান্তরিকের ধর্মাবলী যে উপপাদ্যগুলো যেগুলো আছে না, ওটা দুই তিনটে বা চারটে, তিনটে মনে হয় বাকি আছে, তিনটে কি চারটে মনে নেই আমার সঠিক, ওটা করিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কালকের মধ্যে অফিসিয়ালি সিলেবাস ক্লোজ আমার তরফ থেকে। আর যদি ছোটখাটো কিছু বাকি থেকে যায় আমাকে বলবি, করিয়ে দেবো। একটু কষ্ট করে ওই সিলেবাসটাকে শেষ কর, তারপরে রিভিশন দিবি। ও কাকা, হ্যাঁ বল। একটুখানি ছয়টা দেখাতে পারবা? ছয়েরটা? হ্যাঁ, শেষ লাইনটা। বাবা ফোন করছে। ঠিক আছে, এটাই লাস্ট অঙ্ক আজকের। স্কুল তো ছুটি কালকে। তাহলে 7 চ্যাপ্টারটা পুরো প্র্যাকটিস করে আসবি। আর আর 8-এর 1 2 3 4 চারটে অনুশীলনী করে দেওয়া আছে সাব ইউনিট। 8.5টা করা নেই, ওটা আগামীকালের মধ্যে করা হয়ে যাবে। অঙ্কে বুক করলাম যেখানে ছিল আমাদের। তাহলে 8y, তাহলে 8y মাইনাস 3x মাইনাস 9x মাইনাস 12 সমান সমান 0। দেখ এখানে দেখ মাইনাস 3x মাইনাস 9x কত হয়? মাইনাস 12x হয় না? তাহলে এটাকে আগে লিখলাম। প্লাস 8y মাইনাস 12 সমান সমান 0। এটাকে 2 নং দে। তাহলে 1 নং কোনটা ছিল? 2 এটা, আর 2 নং এটা। তাহলে লিখবি 1 ও 2 নং সমীকরণ থেকে কি লিখবো? 1 ও 2 নং সমীকরণ থেকে বজ্র গুণন প্রণালীর সাহায্যে পাই। তাহলে এবার আমাদের এখনই গল্পটা কি শেখালাম? তাহলে আগে এটা লিখে, এটাকে দেখতে পাচ্ছি যেহেতু 2 নং সমীকরণটা, -12 8 আর এদিকে -12, তাই তো? এটা লিখে নে, -12 প্লাস 8 -12। এখানে না চাইলে তুই না কমন নিতে পারতিস 4, অঙ্কটা সহজ হতো। ঠিক আছে চল, এখন কমন যেহেতু নিয়ে নি, এখন গুণ করতে হবে বসে বসে, আর কিছু করার নেই। এখানে কি কি ছিল? -59 7 আর 232। লেখ, অঙ্কটা একটু কষ্ট হবে। -59 7 232, আর একবার চেক করে নি ঠিক লিখলাম কিনা। -59 7 232। চল, কমন নিলে একটু সুবিধা হতো। তাহলে লিখে নে, এটা x, এটা y, এটা 1, তাই তো? তাহলে বজ্রগুণন প্রণালীর সাহায্যে পাই বলে কি লিখি আমরা? x বাই কিছু একটা, y বাই কিছু একটা, 1 বাই কিছু একটা। তাহলে এবার তোরা একটু গুণ করবি। হ্যাঁ, তাহলে x এর তলায় কি হবে? x যুক্ত যেটা আছে সেটা পুরোটা ক্যান্সেল, সেটা ভাব হাত চাপা দিয়ে রাখবো। তাহলে বাকিটার বজ্র গুণন হবে। যেহেতু x এর ফার্স্টে কি হয়, ওপর থেকে আগে গুণ হয়, এই কোণাটা 7 12 কত হয়? 84। তাহলে -84, তাহলে -84 মাইনাস সূত্রের মাইনাস, এই যে 232কে 8 দিয়ে গুণ কর, 8 দোকানে 16 6 হাতে 1, 24 আর 1 25 5 হাতে 2,
8 দুগুণে 16, 17, 18। এই আমার গুণে ভুল হলে বলবি। ওয়াই ওয়াই এর তলায় যখন আমি গুণ করব তখন এই ওয়াই এর তলায় যেটা আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাকি যে 4টে সংখ্যা থাকবে তাদের কি করতে হবে? বজ্র গুণন করতে হবে। ভালো করে বুঝবি। তাহলে কোনটা আগে করবো? 12 গুণ 232 আগে করবো নাকি 59 গুণ -12 আগে করব? অবশ্যই 12 গুণ 232, তাই না? তাহলে তোরা যেন আবার গুণ করতে লেগে যাস না। ভালো করে দেখ। তাহলে -12 গুণ 232 সূত্রের মাইনাস, -59 গুণ -12 করলে কি হয়? 59 গুণ 12ই হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই আর লিখলাম না। এরম রাখলাম কেন বলছি। এবার 1/1 মানে কি? এই টার্মটা কি আমরা ভাববো নেই, তাহলে বাকি দুটো গুণ করব। করে দে, গুণ করে দে। তাহলে কোনটা আগে গুণ করবো? 59 গুণ 8, 59কে 8 দিয়ে গুণ করে দে একবারে। 8 9 72, 2 হাতে 7, 5 8 40, 40-এর সাথে 47। চিহ্ন কি হবে? 59-এর আগে মাইনাস, 8-এর আগে প্লাস, তাহলে মাইনাস। আর 7 বারং 84, -84 হয়, তাহলে একবারে +84। আশা করি সকলে বুঝতে পেরেছিস। বা এবার এখানে দেখ, এইটা যেটা আছে দুটোর আগে মাইনাস, এখানে দুটোর আগে মাইনাস, তাহলে দুটোর আগে মাইনাস থাকে মানে কি করতে হয়? যোগ করতে হয় না? 84 আর 1856। 6 4 10 0 হাতে 1, 8 আর 6 14, 4 হাতে 1, 1940। তাহলে লিখে দে মাইনাস, আচ্ছা, এক্স বাই -1940 ওয়াই বাই। এবার দেখ এই ক্যালকুলেশনটা কিভাবে শেখাচ্ছি দেখে নে। কি ছিল? -12 × 232 -59 × 12, দুটো জায়গায় 12 আছে না, কমন নিয়ে নে 12। তাহলে কি পড়ে থাকবে এখানে? -232 -59। তাহলে এই দুটো যদি মনে মনে যোগ করিস, মনে মনে না এমনি পাশেই করে নে, 232 আর 59, দুটোর আগেই মাইনাস আছে যেহেতু, তাই যোগ। 9 আর 2 11 রাখাতে 1, 5 3 8 রেখে 9, 291। তাহলে 12 গুণ কত? -291। তুই যদি ভাবিস যে এটা গুণ করবো না, এমনই রেখে দেবো, রেখে দে। তাহলে 12 গুণ -291 সমান সমান কি আছে? 472 -472 প্লাস 84। তার মানে কি 84 থেকে 472 বাদ দিতে হবে। তাহলে ওটা তো করা সম্ভব নয়, আমরা 472 থেকে 84 বাদ দেবো। 472 থেকে 84 বাদ দে, কত হয় দেখ। নিজে নিজে করে এগুলা সব। কোনো ভুল হলে তোদের দায়, আমার না। যোগ বিয়োগ নিজেদের করতে হবে। 388 3108। আসছে। কি রে? ভালো করে বিয়োগ কর। 388 আসছে দেখ। তাহলে 1/388। একটা ভুল করেছি, কি ভুল করেছি বল, তোরা বলবি। দেখি কে বলতে পারে। একদম মাইনাস হবে, কারণ দেখ বড় সংখ্যা 472। তাহলে কি করব? একবার এই দুটোর সাথে তুলনা করব। গান্ধীজির চশমা, এই গান্ধীজি লাগছে তো। আর একবার এটা আর এটার তুলনা করব। ঠিক আছে, তাহলে তুলনা কর। সুতরাং এক্স বাই -1940 বাই 1 বাই -388, মাইনাস মাইনাস দুপাশ থেকে কেটে দে। তাহলে এক্স মানে কত হবে?
1940/388 কাটাকুটি কর। আমার অপেক্ষায় বসে আছিস না? কাটাকুটি কখন করব? চল করেই দি। দাদা 5 হচ্ছে। 5? বাহ, যাক শান্তি দিলি তুই আমায়। কাকা 5 হবে না? শুনে নি, 5 হবে। এখানে লাস্ট হ্যাঁ। ডিজিট কত আছে? 8। এখানে কত আছে? 0 আছে, তাই তো? 8 এর নামটা পড়। 8 কে 8 না, 8 দোকানে 16 না, 3 8 24, 4 8 32, 5 8 40, মিললেও মিলতে পারে। 388 কে 5 দিয়ে গুণ করে দেখ। 5 আর 40 শূন্য হাতে 4, 5 8 40 আছে, 44 4 হাতে 4, 3 5 15 4 19। বাহ, 5। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে 5 বা x সমান সমান 5। আর একটা y/12 ইন্টু -29 সমান সমান 1/388, সামনে মাইনাস। 291 ছিল না? বুঝতে পারলাম না রে। বা y মানে কত হবে? আচ্ছা মাইনাস এখানে লিখে দিই। 12 গুণ, ও হ্যাঁ 291 ছিল, এক দিইনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে 291, মানে পেনটা মেরেছি দাগটা পড়েনি। -388, মাইনাস মাইনাস কেটে দে। এবার 12 ঘরের নামটা পড়। 3 12 36। এই কাজ ছেড়েছে, মিললো না তোরে। চল অন্য কিছুতে কাটাকুটি করতে হবে। তাহলে 4 দিয়ে কর। কাটাকাটি নিজের নিজের। 4 দিয়ে কাটছি। 4 3 12, 4 4 9 36, 2 28, 4 7 28, 97 97। 7 ঘরে নামতে পর 3 7 21 হয় না? 3 7 21, এক হাতে 2, 3 27 7 2 29, 291। কতবার? 3 বার। তাহলে বা ওয়াই মানে কত? 9। তাহলে লিখে দে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 5, y সমান সমান 9। শেষ। অঙ্কগুলো কিভাবে করতে হয় বজ্রগণন প্রণালীর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছিস সকলে। তাহলে বাকিগুলো একটুখানি নিজেরা চেষ্টা করবি, ঠিক আছে? এ বি না হলে একটু দেখিয়ে দেবো। আর এখানে কারো কোনো অসুবিধা থাকলে বল, না হলে আজকে এইটুকুনি থাক। আগামীকাল আবার বলছি, যত উপপাদ্য আছে সেগুলো একটু বুঝিয়ে দেবো সবগুলা। আর বহুপদী সংখ্যামালা থেকে করতে দেবো, প্র্যাকটিস করে আসিস সকলে, অনেকদিন ধরে ওটা করিয়েছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। না হলে আজকে তোদের ছুটি। রাখলাম তাহলে রে।